মসজিদটা যখন আমরা নির্মাণ কাজের বাকি কাজটুকু আমরা করি, আমেরিকান প্রবাসী আমার জুমন ভাই তিনি আসলে আমার মাধ্যমে করিয়েছেন। এই মসজিদের ইমাম, তাকে আমি কোরআনগুলো বুঝিয়ে দিচ্ছি, আমি এটা গ্রহণ করলাম। শফিকুল ভাই, আপনি অনেক কিছু করে দিয়েছেন আমার সহায়তা, আপনার সহায়তা আমার অনেক কিছু হয়ে গেছে। এই মসজিদটা যে পাকা হয়েছে, পোলার পাকা হয়েছে আপনার ওসিলায়। মাল সামানাত দান করেছেন, আবার বই পুস্তক কোরআন হাদিস দান করেছেন। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাকৃতিক খেলা। বন্ধুরা, আজকে আমরা ইফতার করব সেই গহীন চরে। চরের সহজ সরল মানুষদের সাথে ইফতার করব সেই চিন্তাধারা থেকেই কিন্তু সেই চরে যাচ্ছি। এই যে আমার হাতে সেই ইফতারি কেনাকাটা, পাশাপাশি আমাদের আরও 2-3 জন ছোটো ভাই বেড়াদার আসছে, ওদের কাছেও জিনিসপত্র কিনে দিয়েছি। সেই সহজ সরল মানুষদের সাথে আজকে ইফতার করব। দারুণ একটি মুহূর্ত কাটবে আমাদের। জুতকাশির এই মসজিদটি কিন্তু আমরা আল্লাহর রহমতে আপনাদের সার্বিক সহযোগিতায় কিন্তু আমরা ফ্লোর পাকায় ডোয়া পাকা করে দিতে সক্ষম হয়েছি। আর এর জন্য বিশেষভাবে ধন্যবাদ পাওয়ার মালিক আমার সেই বড় ভাই, যিনি লন্ডন প্রবাসী জুমন ভাই, যার সার্বিক সহযোগিতায় আমরা কিন্তু আল্লাহর ঘর মসজিদটি সমাপ্ত করতে সক্ষম হয়েছি। এজন্য আমার আমেরিকান প্রবাসী ভাই বা তার ফ্যামিলির জন্য আপনারা সকলে দোয়া করবেন। তিনি হচ্ছে ইসলাম ভাই, তাকে দিয়ে আসলে এই মসজিদের উন্নয়ন কাজগুলো করার দায়িত্ব দিয়েছিলাম। আপনাদের এই মসজিদটা তো আমরা ফ্লোর পাকা করে দিলাম, ডোয়া পাকা করে দিলাম, আল্লাহর রহমতে একটা অবস্থান দাঁড়াইছে। এই বিষয়টা আপনার কেমন লাগছে? অনেক শান্তি লাগছে আমার। অনুদান করছেন, এই পাকা করে ফ্লোরটা পাকা করে দিলে যে আল্লাহ তারও যিনি দোয়ার মতো তৌফিক রাখুক, আল্লাহ তারও শান্তিতে রাখুক, আমরাও তার দিয়ে আমরা শান্তি যে আল্লাহর ঘর করে দিছে। অনেক মহব্বত, আল্লাহ তারা আরও দোয়ার তৌফিক আল্লাহ আরও দিব। শফিকুল ভাই, আপনি অনেক কিছু করে দিয়েছেন আমার সহায়তা, আপনার সহায়তায় আমার অনেক কিছু হয়ে গেছে। এই মসজিদটা যে পাকা হয়েছে, পোলার পাকা হয়েছে আপনার ওসিলায়। এখন আরও অনেক কিছু করছেন মসজিদে আপনার ওসিলায়, আপনার ওসিলায় তে 10 জনে দিছে, আল্লাহ করবার তৌফিক দিছে। ভাই আসলে সব কিছু উপরওয়ালার ইচ্ছা। উপরওয়ালার ইচ্ছা। আমার সেই লন্ডন প্রবাসী মিস্টার জুমন ভাই, তার আম্মা, তার পরিবারের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আসলে এই এত কিছুর পিছনে তিনি আমাকে এই অর্থ সাহায্য করেছেন। আমরা শুধু পাহারাদার হিসাবে কাজ করেছি, বাকিটুকু আল্লাহ পাক ভালো জানেন আমাদের মনের বাসনা আমরা কতটুকু করতে পেরেছি। মসজিদ ঠিক হয়েছে আল্লাহর রহমতে। যারা এই অনুদান করছেন, অনুদানের মাধ্যম করে মসজিদ যতটুকু হয়েছে ইনশাল্লাহ যথেষ্ট হয়েছে। এর মধ্যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, যতটুকু হয়েছে এর মধ্যেই আল্লাহর রহমতে হাজার শুকরিয়া। যেহেতু চর এলাকা কোরআন শিক্ষার জন্য আসছে এ পর্যন্ত আমার কাছে খাতায় হাজিরা আছে মোটামুটি 25-26 জন ছাত্রছাত্রীর নাম আছে। এই পরিবেশটা আগে ছিল না। না, এটা ছিল না, আগে ছিল না। এই যে পোলাপানগুলো যে এখানে আসে কোরআন শিক্ষা করে, এই পরিবেশ আগে ছিল না। এই যে ছোট ছোট বাচ্চারা সকালে কোরআন পড়েন, এটা আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগে। পোলাপানও বেশ আনন্দিত। মসজিদে একসময় তো নামাজ হতো না,
আজানও হতো না, আমরা যতটুকু জি, শুনছি। জি। এখন আল্লাহ রহমতে মসজিদে মুসল্লিরা নামাজ পড়েন, পাশাপাশি ছোট ছোট কচি বাচ্চারা তারা সকালবেলা কোরআন শিক্ষা গ্রহণ করেন। জি। আমি এর জন্য তাদের জন্য কিছু কোরআনিক বই এনেছি, জি, জি। সিবারা কায়দা, আমি তাদের এগুলো দিতে চাই হুজুর। হ্যাঁ, দিবেন, আপনারা দেবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। এইগুলো যারা দিচ্ছেন, যারা অনুদান করতেছেন, তার জন্য অশেষ অশেষ আমাদের দোয়া থাকবে তাদের প্রতি। এই মসজিদটা যখন আমরা নির্মাণ কাজের বাকি কাজটুকু আমরা করি, এই সবগুলোই কিন্তু আমার সেই আমেরিকান প্রবাসী আমার জুমন ভাই, তিনি আসলে আমার মাধ্যমে করিয়েছেন। তখনই আমি চিন্তা ভাবনা করেছিলাম যে ছোটো ছোটো বাচ্চারা এখানে যেহেতু কোরআন শিক্ষা গ্রহণ করেন, আমি তাদেরকে কোরআনিক বই সিবারা কায়দাগুলো আমি বিলি করব। সেই বাচ্চাগুলো দেখুন বন্ধুরা, এই কচি কচি বাচ্চারাই কিন্তু এই মসজিদে শিক্ষা গ্রহণ করেন। তোমরা কি সবাই এই মসজিদে পড়ালেখা করো? হ্যাঁ, সবাই সকালে পড়ালেখা করো? তোমাদের আমি বই দেবো একটা করে, প্রতিনিয়ত কি প্রতিদিন পড়ালেখা করবা? সবাই পড়বা? নাও নাও, বিসমিল্লাহ কও, বিসমিল্লাহ বিসমিল্লাহ নাও, সবাই বিসমিল্লাহ বলো, কেউ আর কামাই দিবা না। সকালে পড়ালেখা করবা, আরবি পড়বা, বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ পড়বা। হ্যাঁ, তাহলে দেখবা আল্লাহ পাক শান্তি সুখ সবই একসাথে দেবে তোমাদের। হ্যাঁ, সবাই পড়ালেখা করবা। এক ব্যক্তি বলো, সবাই পড়ালেখা করবো তো? ঠিক আছে, ঠিক আছে। লেবু কাটে কাটে দোয়া হইছে, পানি আনতেছে, লেবু মধ্যে কি আছে? কত দাবর আছে কাটে পাকালে পড়তে, হ্যাঁ দেবো, সোজা করে পড়তে। হ্যাঁ কাটে মেলা জমন ফাড়ি দে দুই ইঞ্চি দেবলা না দুইয়া তুমি জানো কত তোমার লেল বাদ লইছে এখন। আগে তো জীবন ভরা রাখছেন। যারা আমাদেরকে এই অনুদান করছেন, তাদের হাত যেন আরো প্রশস্ত হয়, তাদের হাত যেন আরো দানের জন্য লম্বা হয়, আল্লাহ লম্বা করেন। অনুদানকারীদের পিতা মাতাকে আল্লাহ যেন সুখে রাখে এবং নূরের টুপি মাথায় দিয়ে যেন হাসরের মাথায় উঠায়। হে আল্লাহ পাক, সারা দিনে রোজা রেখে মাওলা গো তোমার শাহী দরবারে আমরা হাত তুলেছি। এই রোজাদার দিগকে তুমি খেয়াল করে মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও গো আল্লাহ। হে আল্লাহ, এই রোজাকে কেন্দ্র করে আমাদের বাপ মা শ্বশুর শাশুড়ি ভাই বেরাদার যারা অন্ধকার কবরে শায়িত প্রত্যেককে বেহেশত নসিব করে দিও গো আল্লাহ। আমিন। আয় আল্লাহ, মেহেরবানি করে এই অনুদান যারা করেছেন তাদের হাতকে তুমি আরো প্রশস্ত করে দাও, আরো লম্বা করে দাও। তারা যেন আরো এইরকম অনুদান করে তারা বেহেশত নসিব হতে পারে, তাদের বাবা যেন বেহেশত নসিব হয় গো আল্লাহ। আয় আল্লাহ, অনুদানকারীদের নূরের টুপি মাথায় উঠে হাসরের মাথায় উঠাই গো আল্লাহ। আয় আল্লাহ, আমরা রোজাকে তোমার কাছে হাত তুলে তোমার দরবারে হাত তুলে মুনাজাত করছি। বাবা গো, খুশি কাছে ও পাশাদার সাথে হাত এই হাতগুলোর মধ্যে যে হাতকে তুমি
কষ্ট করে ওই হাত উঁচু করে আমাদের জীবনের প্রত্যেকের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও গো আল্লাহ। আমাদের উপরে যে সমস্ত হাত লম্বা করে দিয়ে যে সমস্ত মাল সামানাত দান করেছেন, আবার বই পুস্তক কোরআন হাদিস দান করেছেন আল্লাহ, এই কোরআনের ওসিলা করে তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদের পিতা মাতার গুনাহ খাতা মাফ করে বেহেশত নসিব করে দিও গো আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين মৃত্যুর সময় জবানে যখন বলতে পারি কলমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله أكبر الله أكبر أشهد أن محمدا رسول الله আমি কইছি যারা বুঝছে তারা এত আলো আলো করে কে তারা একটু পাশে করে না কি কয় সবাই এখানে মসজিদ ছিল না, মানুষ সব গোমরা ছিল, মূর্খ, এমনিতে মূর্খ। এখন এই মসজিদে নিয়মিত কচি কাচার ছোট ছোট ছেলেমেয়েরা কোরআন শিক্ষা করেন, আর এখানে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরাও কিন্তু এখানে নামাজ পড়েন, পাশাপাশি তারাও কোরআন তেলাওয়াত করেন। সেই সুবাদে আমি এই মসজিদে কোরআন দেওয়ার জন্য কোরআন নিয়ে এসেছি। এই যে আমার সামনে সেই হুজুর, এই মসজিদের ইমাম, তাকে আমি কোরআনগুলো বুঝিয়ে দিচ্ছি। আমি এটা তাদের গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব শান্তি পাইছি, মানে অত্র এলাকা তো মসজিদ ছিল না, এখন যাই একজনের কাছে 5% জায়গা নিয়ে তারপরে সেইটা অনুদান জায়গায় জায়গায় থেকে উঠা কোনোরকমভাবে মানে বসার যে করছে, এখন চলছে আর কি। এখন তো নিয়মিত নামাজ, হ্যাঁ নিয়মিত নামাজ চলছে এটা ইমাম রাখছি, তার বেতন হ্যাঁ মসজিদ রাখছি। আপনাদের এলাকায় আল্লাহর রহমতে একটা মসজিদ নির্মাণ হয়েছে, কেমন লাগে? ভালো লাগে, শান্তি লাগে। শান্তি লাগে। এই মসজিদে কি নামাজ রোজা হয় সব সময়? হয়। বাচ্চা কাচ্চা পড়ে না? পরে সকালে বাচ্চা কাচ্চা পড়ে? সকালে বাচ্চা কাচ্চা পরে। আরবি পড়ে? পরে। তখন তো আরো ভালো লাগে। তাহলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের এই জুতকাশী মসজিদ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।